বাড়িতে থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাড়িতে গিয়ে টোকাইয়া নিয়ে আসবে বলা এসব মস্তানি কথাবার্তা এখন কোথায় গেল? একসময় ক্ষমতার দাপটে সাধারণ কত নিরীহ নিরপরাধ মানুষকে দিয়েছিল জঙ্গলির তকমা। মিথ্যা অপরাধে এই মানুষরূপী শয়তান কত মানুষের উপর দিয়েছিল মিথ্যা মামলা। এই ভবনটি জঙ্গিরা বিভিন্ন স্থানে বিস্ফোরক বসিয়েছিল এবং তারা পুরো যে স্টেয়ারকেসটা ছিল, সিঁড়িঘরটি, বন্দুক যুদ্ধ, ক্রস ফায়ারের নামে কত মায়ের বুক যে খালি করেছে এই নরপিচাস, তার কোনো হদিশ নেই। কত নিরপরাধ মানুষ দিনের পর দিন, বছরের পর বছর কাটিয়েছে অন্ধকার কারাগারে। নাটক সাজিয়ে তাদেরকে করা হয়েছে জেএমবির সদস্য। একসময় ক্ষমতার দাপটে সাধারণ মানুষকে জঙ্গলির তকমা দেওয়া হয়েছিল। বন্দুকযুদ্ধ ও মিথ্যা মামলায় খালি হয়েছে মায়ের বুক। এই অত্যাচারের নেপথ্যে ছিলেন একজন বেনজির আহমেদ। বলছি সেই স্বৈরাচার হাসিনার আরেক সহচর সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের কথা। হুজুর ওয়াজ করতে আসেন, মাহফিল করতে আসেন, খালি ফাল পড়েন, খালি জাম করেন, মহাসিংহাসনে বসেন, একজন পিছনে বাতাস দেয়, পিছনে একজনকে গা টিপে। এই মসজিদ বানানো, মাদ্রাসা বানানো শুড বি স্টেট রেসপন্সিবিলিটি, যাতে করে খাস জমি বেদখল না হয়। এই দুর্নীতিবাজ হাসিনার দালাল বেনজির আহমেদ দুর্নীতির অভিযোগে অনেক আগে থেকে আভাস বুঝতে পেরে গ্রেফতারের এড়াতে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ সিঙ্গাপুর, মালয়েশিয়া, দুবাই, পর্তুগাল সহ বিভিন্ন দেশ ঘুরে এখন অস্ট্রেলিয়ায় পরিবার সহ ঘাঁটি কেড়েছেন। তবে অস্ট্রেলিয়ার সিডনিতে এই কালট্রিট বেনজির আহমেদকে হন্যে হয়ে খুঁজছে প্রবাসী বাংলাদেশিরা। সামনে পেলেই ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এছাড়া এর আগে অস্ট্রেলিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের একজন গণমাধ্যমকে জানায়, বেনজির আহমেদ 8 সেপ্টেম্বর সিডনিতে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তার বহনকারী গাড়িতে হামলা চালায় অনেক বাংলাদেশি প্রবাসীরা। বেনজিরের গাড়িকে লক্ষ্য করে চোর চোর স্লোগান তুলে ইট পাথর ছুঁড়ে মারে বিক্ষুব্ধ বাংলাদেশি প্রবাসী শ্রমিক ও ব্যবসায়ীরা। এ ঘটনার পরপরই সেখানে অস্ট্রেলিয়ার পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং সিডনি পুলিশের পক্ষ থেকে বলা হয় তাদের অভিযোগ লিখিতভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানানোর জন্য। ইতিমধ্যে বাংলাদেশের পক্ষ থেকে সিডনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আদালত চাইলে ইন্টারপোলের মাধ্যমে বেনজির আহমেদকে দ্রুত দেশে এনে বিচার করা সম্ভব। যেহেতু বেনজির একজন সাবেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তা, তাই অস্ট্রেলিয়ার সরকার চাইলে ইন্টারপোলের মাধ্যমে তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে পারে। আমাদের বাংলাদেশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব তাকে ফিরিয়ে আনার জন্য। নিরীহ মানুষের রক্তে যারা হাত রাঙিয়েছে তাদের বিচারের দাবিতে পুরো জাতি এক হয়ে আছে। বেনজিরের শাস্তি হবে, এটাই প্রবাসী ও দেশের জনগণের একমাত্র চাওয়া।